এবারের টপিক, এ পজিটিভ টার্ম সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইটস সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস ইজ বাউন্ডেড অ্যাবাভ। একটা পজিটিভ টার্ম সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে বলেছে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স অলওয়েজ বাউন্ডেড অ্যাবাভ হবে। একই রকমভাবে কোনো সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় সিরিজটা কনভার্জেন্ট হবে। এ পজিটিভ টার্ম সিরিজ ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইটস সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস ইজ বাউন্ডেড অ্যাবাভ। দ্যাট ইজ সিরিজ কনভার্জেন্ট, তার পার্শিয়াল সামের সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ, as well as partial sum is sequence bounded above, that means series is convergent. তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি সামেশন ইউএন ইজ এ পজিটিভ টার্ম সিরিজ। আমরা ধরে নিচ্ছি সামেশন ইউএন হচ্ছে একটা পজিটিভ টার্ম সিরিজ এবং এসএন হচ্ছে তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম। এসএন বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস অফ সামেশন ইউএন। আমরা ধরে নিলাম সামেশন ইউএন একটা পজিটিভ টার্ম সিরিজ এবং তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা হচ্ছে এসএন, দ্যাট ইজ এসএন ইকুয়ালস টু ইউ1 প্লাস ইউ2 আপ টু ইউএন। দিস ইজ দ্য কমন পার্ট যেটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট দুটোতেই লাগবে, তাই এটাকে আমরা টোটালি আলাদাভাবে ধরে নিলাম। নেসেসারি পার্টে আমরা ধরে নেব সামেশন ইউএনটা কনভার্জেন্ট, আমাদেরকে দেখাতে হবে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স এসএন বাউন্ডেড অ্যাবাভ। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। আমরা অলরেডি বলেছি কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার পার্শিয়াল সামের সিকোয়েন্স সেটাও কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ সিকোয়েন্স এসএন ইজ অলসো কনভার্জেন্ট। আমরা সিকোয়েন্সে প্রমাণ করেছিলাম কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তার মানে সে ডেফিনেটলি বাউন্ডেড হবে। তার সাথে এটাও বলেছিলাম কোনো সিকোয়েন্স বাউন্ডেড মানেই কিন্তু সে কনভার্জেন্ট তা কিন্তু নয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। এক্সাম্পল দিয়েছিলাম -1 টু দি পাওয়ার n। তো যাই হোক, যে কোনো সিকোয়েন্স সে যদি কনভার্জেন্ট হয় সে বাউন্ডেড হবে, দ্যাট ইজ এসএন কনভার্জেন্ট, সো সিকোয়েন্স এসএন বাউন্ডেড। কোনো সিকোয়েন্স বাউন্ডেড মানে সে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো, দ্যাট ইজ সে ডেফিনেটলি বাউন্ডেড অ্যাবাভ। আমাদের প্রমাণ কমপ্লিট। নেক্সট পার্টে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট পার্টে, আমরা ধরে নেব সিকোয়েন্স এসএনটা বাউন্ডেড অ্যাবাভ। আমাদেরকে প্রমাণ করতে হবে সামেশন ইউএনটা কনভার্জেন্ট, দ্যাট ইজ আমরা দেখাবো সিকোয়েন্স এসএনটা কনভার্জেন্ট। একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি সিরিজ পজিটিভ টার্মের হয় তাহলে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স অলওয়েজ মনোটোনিক ইনক্রিজিং হয়, ইনফ্যাক্ট স্ট্রিক্টলি ইনক্রিজিংও হতে পারে। তো যাই হোক, এটা সবসময় মনে রাখবে, সিরিজ যদি পজিটিভ টার্মের হয় তাহলে পার্শিয়াল সামের সিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজিং হবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি ক্যালকুলেশন এসএন প্লাস 1 মাইনাস এসএন থেকে। এসএন প্লাস 1 ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউএন প্লাস ইউএন প্লাস 1 মাইনাস এসএন ইউ1 আপ টু ইউএন। জাস্ট বিয়োগ করে দাও, তুমি পাবে ইউএন প্লাস 1। যেহেতু সিরিজটা পজিটিভ টার্মের তাহলে ইউএন প্লাস 1 ডেফিনেটলি প্রপারলি গ্রেটার দ্যান 0 ফর অল এন। সো এসএন প্লাস 1 গ্রেটার দ্যান এসএন ফর অল এন, দ্যাট ইজ সিকোয়েন্স এসএন ইজ মনোটোনিক ইনক্রিজিং, ইনফ্যাক্ট স্ট্রিক্টলি ইনক্রিজিংও হতে পারে। ঠিক আছে, আবার যদি সিরিজের মধ্যে কনস্ট্যান্ট টার্ম একটা রিপিট হয় তাহলে নাও হতে পারে। তো যাই হোক, কোনোদিন নেগেটিভ বা জিরো হবে না, এসএন প্লাস 1 মাইনাস এসএন কোনোদিন নেগেটিভ বা জিরো হবে না। এটা আমি দেখিয়েছি এই কারণে, অনেক বইয়ে এটা লেখা থাকে, সেটা কিন্তু ভুল। গ্রেটার ইকুয়ালস টু কোনোদিন হবে না, পজিটিভ বলা আছে, প্রপারলি গ্রেটার দেন 0 হবে। তাহলে সিকোয়েন্স এসএন মনোটোনিক ইনক্রিজিং, আমরা ধরে নিয়েছি সিকোয়েন্স এসএন বাউন্ডেড অ্যাবাভ। তাহলে সিকোয়েন্স এসএন মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ। তাহলে মনোটোন কনভার্জেন্স থিওরিম কি বলছে, একটা সিকোয়েন্স যে মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ সে অলওয়েজ কনভার্জেন্ট, দ্যাট ইজ এসএন ইজ কনভার্জেন্ট। এসএন কনভার্জেন্ট মানেই সিরিজ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। এই ক্যালকুলেশনটা
জেনে রাখবে পজিটিভ টার্ম সিরিজের ক্ষেত্রে ট্রু। আগামী দিনে আমরা অনেক জায়গাতে এটাকে ওভারলুক করে বেরিয়ে যাব। আমরা জানি বা মনে রাখবো যে কোনো পজিটিভ টার্মের সিরিজের ক্ষেত্রে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স অলওয়েজ মনোটোনিক ইনক্রিজিং হয়, আর বাউন্ডেড অ্যাবাভ বলা ছিল তাই এমনিতেই কনভার্জেন্ট। এই মনোটোনিক ইনক্রিজিংয়ের প্রমাণটা এরপরে আমরা দেখাবো না, এটা আমরা জাস্ট বলে দিয়ে চলে আসবো। এর সাথে এই দুটো জিনিস মনে রাখবে, এ সিরিজ সামেশন ইউএন ইজ সেড টু বি পজিটিভ টার্ম সিরিজ ইফ ইউএন গ্রেটার দ্যান 0 ফর অল এন। একটা সিরিজকে আমরা পজিটিভ টার্ম সিরিজ বলবো যদি ইউএনটা গ্রেটার দ্যান 0 হয় ফর অল এন, ইউএন গ্রেটার দ্যান 0 ফর অল এন। এবং এক্ষেত্রে এই যে Sn+1 গ্রেটার দ্যান Sn, এইটা ইকুয়ালিটি কিন্তু কোনোদিন আসবে না, এটা স্ট্রিক্টলি হবে। মনোটোনিক আমি যতই বলি এটা কিন্তু স্ট্রিক্টলি হবে। তার কারণ ধরো একটা সিরিজ দেওয়া আছে সামেশন 1, মানে 1টা রিপিট হতে থাকছে, তার মানে S1 মানে কত 1, S2 মানে কত 1 + 1 2, দ্যাট ইজ কোনোদিনই কিন্তু ইকুয়ালিটি আসবে না। Sn+1 অলওয়েজ গ্রেটার দ্যান Sn হবে। এটা মনে হয় আমি একটু উল্টো বলে দিয়েছি, যাই হোক। তাহলে মনে রাখবে একটা সিরিজকে আমরা সিরিজ অফ পজিটিভ টার্ম বলবো যদি ইউএন গ্রেটার দ্যান 0 হয় ফর অল এন। একটা সিরিজ অফ পজিটিভ টার্ম যদি কনভার্জেন্ট না হয় তাহলে সে ডেফিনেটলি ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে। এটার প্রুফ আমি পরে করে দেখাবো, আপাতত জাস্ট বলে দিলাম যে একটা সিরিজ অফ পজিটিভ টার্ম যদি কনভার্জেন্ট না হয় সে কিন্তু অলওয়েজ প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে, এটা মনে রাখবে। একটা সিরিজ অফ পজিটিভ টার্ম যদি কনভার্জেন্ট না হয় সে অলওয়েজ প্লাস ইনফিনিটিতে ডাইভার্স করবে।